কোনো পিতার কাছে যদি কোনো পুত্র বসে থাকে বাবা, তার কোনো হিতাহিত জ্ঞান থাকে না। সে হরিনাম কৃষ্ণ নামে বিভোর হয়ে তার পুত্রীর চরণখানা বক্ষ মাঝে জড়ায় ধরে বাবা। তাই এই কলিযুগের মাঝে যে যাই ভজন করুক না কেন, জগতে তার হরিনাম ছাড়া কোনো গতি নেই বাবা। তাই ভগবান গীতাই বললেন, হরের নাম হরের নাম হরের নাম কেবলম কৈলব নাস্তিব 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 গতিরিনাথ। যে যাই ভজন করুক, যে যাই সাধন করুক না কেন, জগতে তার হরিনাম কৃষ্ণ নাম ছাড়া জগতে তার উদ্ধার নেই বাবা। এদিকে কি হয়েছে মা সচী মাতা লক্ষ্য করে দেখছেন, গগনে অধিকার বেলা নেই। মা সচী মাতা বলছে কত সময় হয়ে গেল, আমার নিমাই তো এতক্ষণ চলে আসে না। তাই পথবনে দাঁড়িয়ে নিমাই নিমাই বলে ডাকছে, নিমাই আমার প্রাণের নিমাই। আমার প্রাণের নিমাই আমার প্রাণের নিমাই নাকি বা আমার প্রাণের একদিন না হেরিলে প্রাণ বাঁচে না, কৃষ্ণ বলা যোগাগিরে আমার প্রাণের নিমাই এলি নাকি বা
জগতে জগতে কারো সন্তান যদি বাহিরে থাকে বাবা, দাদারা সবাই দেন, সবাই দেন, যদি 100 টাকা 500 টাকা 1000 টাকা দেন। শুনে যে তার সন্তান আজকে বাড়িতে আসছে, মা দেখবে মা কিন্তু কত না কত মানে চেয়ে থাকে যতক্ষণ পর্যন্ত তার সন্তান ভজন দর্শন না করে ততক্ষণ পর্যন্ত কিন্তু মায়ের মন স্থির থাকে না বাবারা। তদ্রূপ মা সচিমতা আজকে কত মানে চেয়ে আছে, আর নিমাই নিমাই বলে ডাকছে আর বলছে কত সময় হয়ে গেল আমার নিমাইয়ের ভজন দর্শন করি না। তাই বাবা অন্তর্যামী ভগবান তো সকল কিছু বুঝতে পারে, বলছে বাইরে চেয়ে দেখ ভগবানে আর বেলা নেই, চল চল আমার মায়ের ঘরে যাই। উনি ধুলাইয়া ধূসরাইয়া ধুলাইয়ে ধূসর রঙ্গ গদ গদ ভাস, প্রকাশ হলো, প্রকাশ হলো, এইবার নীলা প্রকাশ হলো, গোপত গৌরাঙ্গ নীলা আজ নীলা প্রকাশ হলো। আজকে নিমাইকে দর্শন করে বলছেন বাবা নিমাই রে তোর গায়ে অমন করে কে ধুলা মাখিয়েছে বল। এবার বলছে মা এটা তো ধুলো নয়, ধুলো নয়, এটি হচ্ছেন ব্রজের ধুলি। বাবারা এটা ধুলো নয়, এটা হচ্ছে ব্রজের ধুলি। এবার শ্রীরাম সুদাম কি বলছে বাবারে তোরা থাকতে আমার নিমাইয়ের অঙ্গে অমন করে কি ধুলা মাখিয়েছে, যেই অঙ্গের চন্দন দিতে আমার হাতটা কাঁপে সেই অঙ্গে বাবারা সেই অঙ্গে ধুলা এমন করে কে মাখিয়ে দিয়েছে। এবার বাবারা এবার শ্রীরাম সুদাম বলছে মাগো জানো মা তোমার নিমাইয়ের অঙ্গে কেউ ধুলো মাখে নাই, তোমার নিমাইয়ের একটি গুণ আছে, সেই গুণটি কি জানো মা? তোমার নিমাইকে যারা ধরতে যায়, যারা ধরে তারাই ধুলার মাঝে ঘোরাঘুরি যায়। বলছে মারে এবার বলছে বাবা কানাই ও বাবা নিমাই রে, নিমাই তুই এমন ভাবে কে ধুলা মাখিয়েছে কিবোর্ডের সাউন্ড নাই দাদা, কিবোর্ডের সাউন্ড নাই, কিবোর্ডের সাউন্ড আরো সাউন্ড দেন, ঠিক আছে। ভগবান যে রাসলীলা করেছিলেন একটি বনে, বলুন তো সেই বনটির নাম কি বাবারা? কলার বন। কলার বনে এই যে রাসলীলা করেছিলেন কোথায়? বনে, একটি বনে, সেই বনটির নাম কলার বন। মায়েরা বলুন কোথায়? বৃন্দাবনের মধ্যে একটি বন আছে, সেই বনটির নাম নিধুবন। নিধুবনে জীবে, নিধুবনে জীবে এসে যদি কোনো ভক্ত যদি বদলে রাধা নাম গাইতে পারে
পাবেন রাধা নাম দেবে। সবাই আমার সঙ্গে সবাই বলুন, এই যে মৃদঙ্গ, মৃদ শব্দের অর্থ হচ্ছে মাটি, আর দম শব্দের অর্থ হচ্ছে দেহ। ওই মৃদঙ্গ যেমন মাটির তৈরি, আমাদের এই দেহটাও কিন্তু মাটিতে তৈরি বাবা। ওই মৃদঙ্গ যেমন মাটির তৈরি, চামড়ার ছাউনি, ঠিক আমাদের দেহটাও কিন্তু মাটিতে তৈরি, চামড়ার ছাউনি। হ্যাঁ, শুধুই মৃদঙ্গ নয়, আমাদের দেহ মৃদঙ্গ বাজে রাধা নাম গাইব। এই সবাই রাধে 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 রাধে। আস্তে 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 এইভাবে তুলতে হবে বাবা, সুন্দর। রাধে 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 রাধে। বাবা কত সুন্দর। এবার বাবা দেব, হ্যাঁ এবার বাবা দেব। এই যে বাবাটা রাধে 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 রাধে। আস্তে 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 উঠে বাবরে, আস্তে 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 দাঁড়ান দাঁড়ান, থামে 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 থামে, আস্তে আস্তে দাদা, হয়েছে হয়েছে হয়েছে। এটা শুনো, ছোট করে দিয়েছে, আর একটু জোরে যদি দেয় এই প্যান্ডেলটা ওই যে বিশ্বরে যায় পড়বে। হ্যাঁ এই যে মায়েরা শোনেন, বাড়িতে বের হবে মায়ের কাপড় তো ধোকরা করেন না, সেই গলাতে বের করে দেখি তো আমার বাবার দেখি কেমন করে পারে। হ্যাঁ, যত জোরে দিয়েছে তার থেকে ডাবল হওয়া চাই মায়েরা। সবাই মিলিয়ে রাধে 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 রাধে। এই যে মায়েরা ঘুমের ছুটি দিয়ে দিয়েছি, বুঝে যেই ঘুম আসবে তার চোখের ভিতরে কিন্তু মরিচ ধরে দেবো। সবাই মিলে আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, রাধে বলে বাহু তুলে। সবাই হাত তুলুন, আনন্দেতে মারা আজকে রাতে বেটা ছেলে। রাধা আমি জয় ধরো ধরে বৃন্দাবনে এলাম, কিন্তু রাধার তো মিলনের বেটা ছেলে কি গো মায়েরা, কে মেয়ে ছেলে। বাবা বাবারা, রাধা একজন মেয়ে আর কৃষ্ণ একজন ছেলে। এইভাবে কেউ যদি লীলা রস আস্বাদন করে তাহলে তাদের কৃষ্ণ নামে অপরাধ হয়। রাধা একজন মেয়ে হতে পারে, একজন ছেলেও হতে পারে, যদি তার ভজনটা ঠিক থাকে। শাস্ত্রে বললেন, ব্রহ্ম হইতে নিম্নগামী তারে বলি ধারা, আর নিম্ন হইতে ঊর্ধ্বগামী তারে বলি রাধা। বাবারা বলুন তো, ধারা উল্টালে কি হয়? বাবারা ধারা উল্টালে কি হয়? এখন বাবারা বলেছে মনে মনে একটু পড়ে দেখি কি হয় নাকি। ধারা উল্টালে কি হয়? বাবা সুন্দর, আমার দিকে তো সেই সুন্দর বলা। ধারা উল্টালে হচ্ছে রাধা। কোন ভক্ত যদি গুরু টেপাবালে হোক আর বৈষ্ণবে টেপাবালে হোক, যদি ধারাকে উল্টায় রাধা করতে পারে, এই জাগতিক জগতের সে একমাত্র রাধা গোবিন্দের চরণ লাভ করতে পারে। ব্রহ্ম হইতে নিম্নগামী তারে বলি ধারা, আর নিম্ন হইতে ঊর্ধ্বগামী তারে বলি রাধা। মায়েরা, উপর থেকে যদি নিচে জল পড়ে তাহলে তাকে কি বলা হয় বাবারা? জলে ধারা। বাবা আর মায়েরা, নিচের থেকে যদি জল উপরে ওঠে তাহলে তাকে কি বলা হয়? কি বলা হয়? বন্যা। বন্যা তো এই যে মায়ের নিচে থেকে কি কখনো জল উপরে ওঠে? ওঠে মায়েরা? ওঠে মা? ওঠে। কোথায় গেলে এই জাগতিক জগতে কেউ বলে গিয়ে যদি কেউ পাম দিতে পারে, সেই পামের দ্বারা নিচের থেকে জল উপরে উঠে। তদ্রূপ এই দেহের নিম্নভাবে গিয়ে কেউ যদি ঊর্ধ্বগামিত করতে পারে, এই জাগতিক জগতে সে একমাত্র রাধা গোবিন্দের চরণ লাভ করতে পারে। তো বাবারা, আমি এই যে ভজনের কথা বললাম, বলুন তো ভজন জানে কারা?
মহাজন বলছেন যদি ভজন জানতে হয় আগে সাধন করতে হবে নারী। নারী তত্ত্ব না জেনে কেউ যেও না নারীর বাড়ি। না জেনে নারী তত্ত্ব কামিতে হয়ে মত্ত পুরুষের পরমাত্ম স্বামী এই ৭২,০০০ নারী আছে মা। সুরের টাকা থেকে নগের টাকা পর্যন্ত ৭২,০০০ নারী। তার মধ্যে ৩টি নারী ইরা, পিঙ্গলা আর সুষমা, গঙ্গা, যমুনা, সরস্বতী। মায়েরা এই যে শোষণমা, এই শোষণমার নারীকে শোষণ করে যে যায় নারীর বাড়ি, জগতে তার কখনো কোনোদিন আর মরণের ভয় থাকে না বাবা। কোন মোরা এই জাগতিক জগতে যে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ মারা যায়, 10টা পর্যন্ত আসো শেষ, সেই মোরা নয় বাবা। কোন মোরা যদি শোষণমা নারীকে আশ্রয় করো, তোমার কখনো কোনোদিন পরমাত্মার মৃত্যু হবে না বাবারা। একজন নারী যদি সতী হয়, সাবিত্রী হয়, একটি মরা স্বামীকেও কিন্তু উদ্ধার করতে পারে বাবা। এই জাগতিক জগতে এই জাগতিক জগতে ভজনের দেহ কাদের বাবা জানেন? একমাত্র ভজনের দেহ হচ্ছে নারীদের ভজনের দেহ মা। নারীদের শুধু ভোগের দেহ নয় বাবা। কেন জানে? একটি নারী একটি ছেলেকে রক্ষা করতে পারে, একটি নারী একটি ছেলেকে ধ্বংস করে দিতে পারে, একটি নারী একটি সংসারকে উদ্ধার করতে পারে, একটি নারী একটি সংসারকে রসাতলে দিতে পারে বাবারা। কিন্তু বাবা সব নারী নয়, নারী যদি সতী হয় একটি মরা স্বামীকে উদ্ধার করতে পারে। সাবিত্রী একজন মরা স্বামীকে উদ্ধার করেছিল। তার নামটা কি ছিল বাবারা? কি ছিল? সত্যবান। যখন সত্যবান মারা গিয়েছিল মা, মরা দেহটা জোড়ায় ধরে কাঁদছে। এমন সময় যমরাজা গিয়ে বলছে, মা এই জগতে জন্মেলে মৃত্যু হয়, এলে যেতে হয়, এমন ভাবে কাঁদিস না। একটি কাজ কর, তোর স্বামীকে তো ফেরাই দিতে পারবো না, একটি কাজ কর, তুই আমার থেকে যে কোনো একটি বর চেনে, তুই যা চাইবে আমি তোকে তাই দিব। সতী নারী বাবা একটু চতুর আর চালাক হয়ে থাকবে। বলছেন বাবা যদি বর দিতে হয় এই বর দাও, আমি যেন গর্ভবতী হয়ে মা হতে পারি। বাবারা ব্রেনটা কোথায় খাটিয়েছে দেখেছেন? বলছেন আমি যেন গর্ভবতী হয়ে মা হতে পারি। এবার বলছেন তথাস্তু, তুই যা চেয়েছিস তাই পাবি। এবার বাবারা সত্যবানকে নিয়ে চলে যাচ্ছে মায়েরা, পিছনে পিছনে সাবিত্রীও ছুটছে। এমন সময় পিছন পানে তাকিয়ে দেখেন যে সাবিত্রী পিছনে পিছনে ছুটছে। এমন সময় দেখে গিয়ে বলেছিল, নারী তুই কিনা বললাম তুই যে বার চেয়েছিস সেই বার পাবি, আমার পিছনে কেন ছুটছিস? বলছেন বাবা আমি তোমার পিছনে পিছনে কেন ছুটছি একবার ভাবো তো, তুমি আমাকে কি বর দিয়েছো? কি বর? আমি যেন গর্ভবতী হয়ে মা হতে পারি। তো বাবা এই জাগতিক জগতে কোনো স্বামী ছাড়া যদি কেউ গর্ভবতী হয় তাকে লক্ষ্মী নারী বলে না মায়েরা? হ্যাঁ লক্ষ্মী নারী, লক্ষ্মী নারী। হ্যাঁ আমার মায়েরা কত সুন্দর বলে। হ্যাঁ এই জাগতিক জগতে কোনো স্বামী যারা যদি গর্ভবতী হয় তাকে লক্ষ্মী নারী বলে, তাই তো? হ্যাঁ আমার এই পাশের দিদিরা বলেছে হ্যাঁ বাবা হরি বল। তো বাবারা কলঙ্কের নারী বলা হয়, বেবিচারী নারী বলা হয়। তো বাবা তুমি যদি আমার স্বামীকে নিয়ে চলে যাও, আমি গর্ভবতী হয়ে মা হব কেমন করে? বলছেন বারে আমি তো আগে ভেবে দেখি নাই রে মা। যা রে মা যা, তোর স্বামীকে ফেরাই দিলাম, তোর স্বামীকে নিয়ে চলে যা। তো মায়েরা এই যে নারী দেহ যে ভজনের দেহ বাবার, এটা আমার মুখের কথা নয়, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় প্রমাণ করলেন। ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত ভগবত গীতার বাণী। গীতা আমরা সবাই চিনি না মা? তার যে একটা শ্লোক আছে আমরা সবাই তো জানি, গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্য, প্রতিব্রত, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা। মায়েরা যারা আমরা সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি সবাই কিন্তু আমরা জানি না? বাবারা বলুন তো এখানে কয়টি নাম আছে? বাবা সুন্দর হরি বল। 18টা নাম আছে। তো মায়েরা লক্ষ্য করবেন 18টা যে নাম আছে এই নামের মধ্যে একটা কোনো ছেলেদের নাম দেখাতে পারবেন না বাবারা, প্রত্যেকটা নাম হচ্ছে নারীদের। তাই ভগবান বললেন আমার মুখ নিঃসৃত বাণী ভগবত গীতা, যেখানে নারীদের নাম আছে, তাই নারীদের দেহ শুধু ভোগের দেহ হতে পারে না, নারীদের দেহ একমাত্র ভজনের দেহ, সাধনের দেহ। তো মায়েরা এই নারীদের কিন্তু 3টি ভাগে ভাগ করলেন, বউ, স্ত্রী আর সহধর্মিণী, তাই তো বাবা? এখানে যারা বউ আছে একটু হাত তুলুন তো মায়েরা। নাই, একটাও নাই, নাই। তুলুন,
লজ্জা নেই বাবা? আচ্ছা বউ নেই? এখানে যারা স্ত্রী আছে একটু হাত তুলুন তো, নাই তুলুন। নাই বাবা আছে। আর এখানে যারা সহধর্মিনী আছে হাত তুলুন তো। বাবা তুলেছে। সহধর্মী বাবা আমার মায়েরা, সহধর্মী তো একটাও নাই। আমার মায়েরা মনে মনে ভাবছে যে কীর্তন আমাদের হাত তুলতে বলছে, তুলে যদি কিছু একটা বলে দেয় লজ্জার আর সীমা থাকবে না নাকি? এই মায়েরা বউ কাকে বলা হয় জানেন? এই রানী প্রতিদিন স্বামীর কাছে বায়না ধরে না, আজকে আমাকে ওই মার্কেটে নিয়ে চলো, ওই দামি শাড়ি যদি না কিনে দাও তোমার ভাতি খাবো না, চললাম বাবার বাড়িতে। তাকে বলা হয় বউ। আর স্ত্রী এই জাগতিক জগতে স্বামী যদি একটু তেরা বেকা থাকে বাবারা, স্ত্রী ছিলেন না, একবারে ঘষাইয়ে 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 সোজা করে দেয়, সেই হচ্ছে স্ত্রী। আর সহধর্মিনী যে ধর্মকর্মের প্রতি নিজে এগিয়ে যায়, তার স্বামীকে এগিয়ে দেয়, সেই তো হচ্ছে সহধর্মিনী। তো মায়েরা ও আর স্ত্রী হওয়ার চেষ্টা করেন না, সবাই একটু সহধর্মী হওয়ার চেষ্টা করেন, নিজে এগিয়ে যান, আপনার স্বামীকে অপরকে এগিয়ে যেতে সাহায্য করে নেয়। তাই আজকে মধুময় মধুর শ্রী বৃন্দাবন ধামে কি হয়েছে? একবার পালা জড়ো করো ভাই, চেয়ে দেখ ভাই, কখনো অধিকার বেলা নেই ভাই, চল চল ভাই এবার মায়ের ঘরে যাবো। ভাই রে এই জগতে তোদের মাকে মা বলিবার অনেক আছে ভাই। ভাই রে ও ভাই, একদিন আমি লবণী খেয়ে লুকাইছিলাম ভাই, সেই দিন আমার মামাকে দর্শন না করতে মরিতে চেয়েছিল ভাই। ও ভাই রে জগতে তোদের মাকে মা বলিবার মতো অনেক আছে ভাই। শ্রীরাম রে এই জগতে আমার মা বিনায়া, মা বিনায়ার বন্ধ সিদামারে জগতে আমার ভাবে নয়া আমার আনন্দ আমার বন্ধু নাই রে গোবিন্দ যারা হারাইছে মা যারা হারাইছে মা কেবল তারাই বোঝে আরে আমার মা বিনে আর বন্ধু
বান্ধব নাই রে জগতে আমার মায়ের মতো মায়ের মিলে আমার মায়ের মিলে না রে রে জগতে মায়ের মতো মা আর মেলে না রে জগতে মায়ের মতো মা মায়ার মিলে না রে কত বন্ধুর মতো কত বন্ধুর মতো এই জগতে বন্ধু বন্ধু মিলে জগতে আমার মায়ের আমার মায়ের মতো মা আর মিলে মিলে না রে কত বন্ধুর মতো কত বন্ধু এই জগতে বন্ধু মিলে রে জগতে বন্ধু মায়ের মতো মা শ্রীরাম মিলে রে কত বন্ধুর মতো বন্ধুর মতো কত বন্ধু মিলে আমার মায়ের মতো মা আর মিলে না রে কত আপন জনা কত আপন জনা কত আপন জন মিলে আমার মায়ের মহাত্মা আর মিলে জগতে মায়ের মতো মা ওরে মিলে না রে মাসি বলো পিসি বলো জগতে আমার মায়ের মতো মা আর মিলে ওরে মাসি বলে
মাসি বলো আর পিসি বলো আমার মায়ের মতো মায়ার মিলে মিলে না রে খই বলো দই বলো ভাতের মতো নয়, মাসি বলো পিসি বলো জগতে মায়ের মতো নয়। আমার জগতে যদি কারো প্রাণের মা হারাইয়া যায়, জগতে দুঃখের দরদিনে মা হারাইয়া গেলে জগতে মায়ের মতো মা পাওয়া যায় না। জগতে যদি কারো ভালোবাসার বন্ধু হারাইয়া যায়, জগতে ভালোবাসা জনের মতো কত ভালোবাসা জন মিলে, কিন্তু জগতে যদি কারো আপন জন হারাই যান, আপন জনের মতো জন মিলে, কিন্তু জগতে কারো যদি গর্ভধারিণী মা হারাই যায়, এই জগতে মা হারালে মায়ার মিলে না। বাবারা, এই জাগতিক জগতে সন্তান ছোটবেলা ভাত খায় না বলে মা কাঁদে, কিন্তু সন্তান যখন বড় হয় সন্তান ভাত দেয় না বলে মা কাঁদে। মায়ের গর্ভে 10 মাস 10 দিন রাখার জায়গা হয়, কিন্তু জগতে ফ্ল্যাট বাসাতে সন্তানের কাছে তার মায়ের সামান্য জায়গা হয় না। বাবা, এই বাংলাদেশে অনেক জায়গায় একটি কথা শোনা যায় বাবারা, বাংলাদেশে দেখবেন অনেক জায়গায় কিন্তু বৃদ্ধাশ্রম আছে। অনেক ছেলে অনেক মেয়েকে কিন্তু বাবা মেয়েরা তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে আসে। তাদের চরণে আমি হাত দিয়ে মিনতি জানাই, একটি সন্তান যখন তার মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে আসে, পিছন পানে ডেকে বলে, খোকালে আজকে তুই আমাকে যে স্থানে লিখে যাচ্ছিস বাবা, একটা ফ্যান নেই বাবা, বাবাই ঘরের উপরে একটা ফ্যান লাগাই দিবি। বলছে বাবা আমি আমার জন্য বলি নাই বাবা, জগলে কাঁদালে কাঁদিতে হয় এই কথা মিথ্যা নয়। ব্যাংকে যেমন টাকা রাখলে ডাবল হয়ে ফিক্সড বেরিয়ে আসে, জগতে যদি কেউ কাউকে কোনো কষ্ট দেয়, জ্বালা যন্ত্রণা দেয়, সেই কষ্টটা তার কাছে রিটার্ন হয়ে ফিরে আসে। তাই ভগবান বললে, ভক্তরে এই জগতে দেখবেন মা সবাই যদি পার হয়ে যায়, গর্ভধারিণী মা কিন্তু কোনোদিনই পার হয়ে যায় না। সন্তান যতই বড় হোক না কেন, দুহাত তুলে ভগবানের কাছে প্রার্থনা করে, তুমি আমাকে যেখানে যেমনই রাখো না কেন, কিন্তু তুমি আমার সন্তানকে ভালো রেখো, আমার সন্তানকে সুখে রেখো। ভগবান বললেন, তোমাদের প্রথম গুরুদেব হচ্ছে বাবা মা, আর ওই বাবা মার চরণে যারা অপরাধ করো, যাদের মনে কষ্ট দাও, ভগবান ওই বাবা মার মনে কষ্ট দিলে স্বয়ং ভগবান আমি নিজে বহিমুখ হয়ে যাই। তোমাদের সম্মুখে যে স্বয়ং জীবিত দেব দেবতা আছে, তাদের আগে পূজা করো, তাদের অর্চনা করো, তারা সন্তুষ্ট হয়ে গেলে আমি ভগবান সন্তুষ্ট হতে বেশি দেরি লাগে না। তাই মায়েরা আপনাদের সবার চরণে হাত দিয়ে বলি, এবং বাবারা জীবনে যা কিছু করুন না কেন বাবা, আপনি যেটুকু খাবেন আপনার মায়েকেও সেটুকুই খাওয়াবেন। কেউ কৃপা করে কখনো কোনোদিন তার বাবা মার মনে কোনোদিন কষ্ট দিয়ে না। এই জাগতিক জগতে যেই বাবা মা আমাদের আলোর জগতে পাঠিয়ে দিল,
আমার বাবা মা ছাড়াই ধরার ধামে কখনো কোনোদিন আমি আসতে পারতাম না বাবা। আমি আপনি কেউ আসতে পারতাম না। আজকে যেই বাবা মার জন্য জগতের আলো দর্শন করলাম, সে বাবা মার মনে কখনো কোনোদিন কেউ কষ্ট দিলেন না। এই জগতে যাদের হারিয়েছে তারাই বুঝেছে মা হারানোর কত জ্বালা। আর কদর বুঝতে শেখেন মায়েরা। তাই কানাই বলছে, ভাই শ্রীরাম রে, জগতে আমার মা বিনে আর বান্ধব নাই ভাই। জগতে তোদের মাকে মা বলিবার মতো অনেক আছে, কিন্তু জগতে আমার মাকে মা বলিবার মতো কেউ নেই। চল চল ভাই, সবাই মিলে এবার আমরা পায়ে ঘরে যাই। তাই কি বলছে, ওরে বেলি অবসান হইল, চলো যাই ঘরে। ও বেলি অবসান হইল, চলো যাই ঘরে।